কুরবানি শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কোনো জিনিস উৎসর্গ করা। কুরবানির এ ধারা বহু আগ থেকেই মানুষের মাঝে প্রচলিত রয়েছে। হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল ও কাবিল বর্ণিত আছে যে ওই সময়টা ছিল দুনিয়ার প্রাথমিক অবস্থা। তাই সেই সময় একটি উদরে দুটি সন্তান জন্মগ্রহণ করত, একটি ছেলে ও একটি মেয়ে। তখন একটি গর্ভের ছেলের সাথে আরেকটি গর্ভের মেয়ের বিয়ে দেওয়া হতো। হাবিলের যমজ বোন সুন্দর ছিল না, কিন্তু কাবিলের যমজ বোনটি সুন্দর ছিল। সুতরাং কাবিল নিজের যমজ বোনকেই বিয়ে করতে চেয়েছিল। আদম আলাইহিস সালাম তাকে এই কাজ করতে নিষেধ করেন। শেষ পর্যন্ত ফয়সালা হলো যে তারা উভয় যেন আল্লাহর নামে কিছু কোরবানি করে। যার কোরবানি কবুল হবে মেয়েটির সাথে তারই বিয়ে দেওয়া হবে। হাবিলের কোরবানি কবুল হয়, যার বর্ণনা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, আর তুমি তাদের নিকট আদমের দুই পুত্রের সংবাদ যথাযথভাবে বর্ণনা করো, যখন তারা উভয় কোরবানি পেশ করলো। অতঃপর তাদের একজনের থেকে গ্রহণ হলো আর অপরজনের থেকে গ্রহণ করা হলো না। সে বলল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। অন্যজন বলল, আল্লাহ কেবল মুত্তাকিদের থেকে গ্রহণ করে। সূরা মাইদা আয়াত নাম্বার 27। উক্ত আয়াতের তাফসিরে মুফাসসিরগণ লিখেছেন, আদম আলাইহিস সালাম দুই সন্তান হাবিল ও কাবিল কুরবানির জন্য সিদ্ধান্ত নেয়। হাবিল একটি সুষ্ঠু সবল দুম্বা কোরবানি করলো, আর কাবিল যেহেতু শস্য উৎপাদন করত, তাই সে তার উৎপাদিত ফসল থেকে কিছু অংশ কোরবানির উদ্দেশ্যে পেশ করলো। হাবিলের কোরবানি আল্লাহর কাছে কবুল হয়েছিল, তাই আলামত হিসেবে আসমানি আগুন এসে ভস্ম করে দিয়েছিল। কিন্তু কাবিলের কোরবানি কবুল না হওয়ায় তা তার আপন স্থানে পড়েছিল।